আমরা ফেনীর মেয়েরা রূপে গুণে সৌন্দর্যে পড়ালেখায় সব দিক থেকে অলরাউন্ডার। এই যে দেখেন বৃষ্টি আসছে, কিন্তু বৃষ্টির মধ্যেও ভিজে ভিজে কাজ করতেছি, কাজের মধ্যে কোনো ফাঁকিবাজি নেই। এখন থেকে কাজ করে একটু প্র্যাকটিস করতেছি আর কি, যাতে পরবর্তীতে কাজ করতে কোনো অসুবিধা না হয়। কারণ কাজ না শিখলে তো পরে একটু অসুবিধা হয়, তাই না? অনেক মেয়েকে দেখবেন যারা কাজ বলে যে পারে না, হ্যাঁ আমি কাজ করতে পারি না, আমি কাজ করি নাই। আমি কিন্তু আবার ওই রকম না, আমি কাজ করতে অনেক বেশি পছন্দ করি। এই যে দেখেন আমি এখানে কত কাজ করতেছি, এখানে গাছ লাগাইছি, গাছগুলা উঠছে, তারপরে এগুলাকে আবার ঠিকঠাক করে দিচ্ছি। এগুলোই হচ্ছে আমার অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ, কারণ অনেক দিন ধরে এগুলোকে ঠিকঠাক করব বলেও করতে পারতেছিলাম না। তো আজকে একটু ফ্রি ছিলাম, ভাবলাম যে আজকে এগুলোকে একটু ঠিকঠাক করে নিই। কিন্তু যবে এখানে আসছি তবে থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার আজকে 2টা ক্লাস থেকে একটা ক্লাস বাদ দিয়ে তাড়াতাড়ি করে চলে আসছিলাম শুধুমাত্র এই গাছগুলোকে ঠিকঠাক করার জন্য। কারণ আমি এমনিতে পুরোপুরি ক্লাস করলে তখন একদমই বিজি থাকি, আর বাড়িতে আসলে তো অনেক বেশি টাইট হয়ে যায়। তো তখন আমার আর এগুলোকে ঠিক করতে মনও চায় না, মানে ঘরের বাইরে আসতে ইচ্ছে করে না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন ক্লাস করে আসি বা আমার শরীরটা যখন অনেক বেশি ক্লান্ত হয়ে থাকে, তখন আমি অনেক চিন্তা করি যে আসলে পুরুষ মানুষরা কিভাবে এত পরিশ্রম করে, তারা কিভাবে এরকম কাজ করে, তারপরেও তারা কতটা হ্যাপিলি পরিবারের সাথে থাকতে চায়। সামান্য একটু ক্লাস করে বা টুকটাক এটা সেটা করেও আমরা যতটা ক্লান্ত হয়ে যাই, আমরা যতটা মানে শরীরের দিক থেকে একদম নিস্তেজ হয়ে যাই। আর পুরুষ মানুষ সারাক্ষণই কাজ করতেছে, প্রত্যেক দিনে কাজ করতেছে, ওই জায়গায় তো আমরা কিছুই করি না। তারপরেও আমাদের কত অভিযোগ থাকে, আমরা পুরুষের পরিশ্রমটা চোখে দেখি না। আসলে তারা যে বাইরে কত কষ্ট করতেছে, কত পরিশ্রম করতেছে শুধুমাত্র পরিবারকে খুশি রাখার জন্য, এটা যদি আমরা একটু চিন্তা করতাম তাহলে সবকিছু আরো বেশি সুন্দর হতো। কিন্তু আমরা সেটা বুঝি না বা গুরুত্ব কম দিই। যাই হোক, এরপরে আজকে আমি গাছগুলো যখন এখানে লাগাইতে আসছিলাম তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছিল। আর যাই হোক না কেন, আমাকে গাছগুলো আজকে লাগাতে হবে। তো বৃষ্টির কারণে আমি একদম ভিজে গেছি। তারপরে আমি এখানে রশি, তারপরে গাছগুলোকে ঠিকঠাক করে কোনটা কোথায় লাগাতে হবে, দিতে হবে, ওগুলো করতেছিলাম। তো এরপরে এখানে দেখতেছি অনেক বেশি জোরে বৃষ্টি হচ্ছিল আর বজ্রপাত হচ্ছিল, ওইটা দেখে তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম। এরপরে কিছুক্ষণ আবার ওয়েট করতেছি বৃষ্টিটা একটু থামার জন্য, তারপরেও থামতেছে না, টিপ করেও হচ্ছিল। তো আমি গাছগুলো একটা এনে এখানে একটা জায়গায় রাখতেছিলাম। আমার তো ইচ্ছে করতেছে পুরো ছাদের মধ্যে টবে করে গাছ লাগাই, কারণ গাছ লাগাতে আমার অনেক ভালো লাগে, আমি অনেক বেশি পছন্দ করি। তো এখন কয়েকটা করে গাছ লাগাই দেখতেছি, হলে হবে, না হলে পরবর্তীতে আরো ভালো করে গাছ লাগানোর চেষ্টা করব। তো এখানে দেখতেছি এখনো বৃষ্টি থামার কোনো কথাই নাই, বৃষ্টি হচ্ছে তো হচ্ছে। এর মধ্যে আমি রশিগুলোকে ঠিকঠাক করে বাঁধার চেষ্টা করতেছিলাম, কিন্তু এগুলোকে একটু জোরে টান দিলে ছিঁড়ে যাচ্ছিল। এটা তো আমার কাছে অনেক বেশি বিরক্তকর লাগতেছিল, কারণ এত কষ্ট করে রশিগুলোকে লাগাচ্ছি এখানে, তারপরে যদি ছিঁড়ে যায় তাহলে কেমনটা লাগে। কিন্তু এর মধ্যে আরো জোরে বৃষ্টি আসছে, আরো জোরে বজ্রপাত হচ্ছে, এটা দেখে ভয় তাড়াতাড়ি করে সাইডে আসি, দাঁড়াই আসি আর বৃষ্টিগুলোকে হাতে স্পর্শ করে দেখতেছিলাম। কারণ এই মুহূর্তে গাছ লাগানো যাবে না বা কোনো কিছু ঠিকঠাকও করা যাবে না, কখন জানি জোরে আবার বজ্রপাত হয়, তখন কি না কি হয়, তখন আমও যাবে, ছালাও যাবে। আমার তো এত রিস্ক নেওয়ার দরকার নাই, আর আমি এত রিস্ক নিবো না। যাই হোক, তারপরে বৃষ্টি যখন একটু কমছে, আমি এসে এখানে গাছগুলোকে ঠিকঠাক করে দিচ্ছিলাম আর রশিগুলোও ঠিক করছিলাম। তো আপনারা কে কে আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখেন তারা কমেন্ট করে জানাবেন। যারা আমার ভিডিওগুলো সবসময় পছন্দ করেন দেখেন, তাদেরকে অনেক বেশি ধন্যবাদ মন থেকে। আজকে এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।